হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের মুকুন্দমালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আলোচনার বিষয় ওম শব্দের উৎপত্তি ও মাহাত্ম্য সম্বন্ধে। ওম শব্দটি সংস্কৃত ভাষায় একটি প্রাচীন এবং পবিত্র ধ্বনি। এটি ঋগ্বেদ, উপনিষদ, গীতা এবং অন্যান্য বৈদিক সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ শব্দ। এটি একটি প্রণব ধ্বনি বা শব্দ ব্রহ্ম হিসাবে পরিচিত। অ, উ এবং ম এই তিনটি ধ্বনির সংযুক্তি থেকেই ওম শব্দটির সৃষ্টি। অ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বোঝায়, উ পালনকর্তা শ্রী বিষ্ণুকে বোঝায় এবং ম এই সমস্ত জগতের সংহারক মহেশ্বরকে বোঝায়। এই তিনটি ধ্বনি একত্রে ত্রিদেবের প্রতীক ও সর্বশক্তির সমাহার। সৃষ্টির মূল ধ্বনি ওম। বৈদিক মতে ওম হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম শব্দ, যেখান থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে। সাধকরা ধ্যানের সময় ওম জপ করে মনের একাগ্রতা ও চেতনা জাগ্রত করে। এটা মন ও আত্মার সংযোগ স্থাপন করতে সাহায্য করে। ওম ধ্বনিতে সত্য, রজ ও তম এই তিনটি গুণ এবং অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিনটি কালের প্রকাশ পায়। ওম ধ্বনি জপ করলে শরীরের স্পন্দন ও চক্রগুলি সক্রিয় হয়। বিশেষ করে মাথার মাঝখানে থাকা আজ্ঞাচক্র উদ্দীপ্ত হয়। ওম শব্দটি বিশেষ করে হিন্দু সনাতন ধর্মে সর্বোচ্চ স্তরের প্রাধান্যতা পায়, কিন্তু বৌদ্ধ ও জৈন ধর্মেও ওম শব্দের বিশেষ প্রাধান্যতা আছে এবং যোগ সাধনায় এটি সর্বজনীনভাবে ব্যবহৃত হয়। মান্ডক্য উপনিষদে বলা হয়েছে, ওম এই একটি শব্দের মাধ্যমে সমস্ত বিশ্ব ও চেতনাকে প্রকাশ করানো যায়। এটি সাধারণত চারটি স্তরকে প্রতিনিধিত্ব করে: জাগ্রত, স্বপ্ন, সুস্পষ্ট নিদ্রা এবং তুরীয় বা চরম আত্মজ্ঞানকে প্রতিনিধিত্ব করে। এই ওম শব্দটি ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির প্রতীক। এটি সৃষ্টির পালন ও লয়ের মূল শক্তিকে প্রকাশ করে। ওম শব্দটিকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবের স্বরূপ বলে মনে করা হয়। যোগ ও ধ্যানের সময় ওম ধ্বনি জপ করলে মানসিক শান্তি, একাগ্রতা ও আত্মিক শক্তি বৃদ্ধি পায়। এটি চক্রগুলোকে উদ্দীপ্ত করে। ওম ধ্বনি শরীর ও মন আর আত্মার মধ্যে সমন্বয় স্থাপন করে। এটা চেতনার গভীর স্তরে পৌঁছাতে সাহায্য করে। শাস্ত্রে বলা আছে, ওম ইতি একাক্ষরং ব্রহ্ম, অর্থাৎ ওম ই একমাত্র ব্রহ্ম। এই একটি শব্দেই সমগ্র ব্রহ্মাণ্ডের সত্য নিহিত। হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে প্রায় সব পবিত্র মন্ত্র ওম দিয়ে শুরু হয়, কারণ এটি পবিত্রতা, শক্তি ও ঐশ্বর্যের সূচক। যদি সংক্ষেপে বলা হয়, তবে ওম হল সৃষ্টির মূল ধ্বনি, জীবনের সমস্ত স্তরের প্রতীক এবং আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন ওম শব্দের উৎপত্তি ও মাহাত্ম্য সম্বন্ধে উপনিষদীয় ব্যাখ্যা ও বিস্তারিত বিশেষতাকে। আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলের মঙ্গল কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধা গোবিন্দ।